আজকে আমি রাতের রান্না তাড়াতাড়ি করে ফেলেছি, কিন্তু অনেক বড় জ্বালায় পড়ে গেছি। এই সময়টা এখন আমি কি করব কিছু ভেবেই পাচ্ছি না। আর এইদিকে রুহিও কিন্তু ঘুমিয়ে পড়েছে, আর তোমাদের দাদাভাই তো বাড়িতেই থাকে না। তো যাই হোক, একটা আইডিয়া চলে আসলো। কিছুদিন আগে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, আমি বিয়ের ছবি পোস্ট করেছিলাম, সেখানে কমেন্ট করেছিল যে দিদিভাই তোমার বিয়ের শাড়িটা আমাকে একটু দেখাও। তো যাই হোক, সেটাই আমার মনে পড়লো। তো চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করি। আর হ্যাঁ, তার সাথে আমি মোহরের শাড়িটাও তোমাদের সাথে শেয়ার করব। আমার কিন্তু মোহর হয়েছিল 2021 সালে, আর বিয়ে হয়েছিল 2023 সালে। তো যাই হোক, চলো তোমাদের সাথে শাড়িগুলো শেয়ার করি। তো দেখো, এটা হচ্ছে আমার মোহর বা আশীর্বাদের শাড়ি বলতে পারো। এটা বিশেষ করে আমাকে ভাল লাগে হচ্ছে এর নিচের পাড়টা। তো শাড়িটা হয়তো ভালো করে রাখতে পারিনি, তার জন্য শাড়িটা একটু নষ্ট হয়ে গেছিলো। তো যাই হোক, শাড়িটা আমার বেশ পছন্দ। আর এটা তোমাদের ভাইয়া আর আমার ননদরা পছন্দ করে নিয়ে গেছিলো। হ্যাঁ জানি, আশীর্বাদে সবাই বেনারসি পরে, কিন্তু আমি একটু অন্যরকম পরেছি। তো যাই হোক, তোমাদের শাড়িটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, এটাতেও কিন্তু একটু বেনারসি বেনারসি ভাব আছে। তোমরা আবার মনে করো না যে আমি শাড়ির ব্যবসা করছি, আসলে তেমনটা না। তো দেখো পাড়টা কি সুন্দর, তাই না? তো চলো এখন আমার বিয়ের শাড়িটা দেখাই। এই শাড়িটা যা ভারী কি বলবো। এই শাড়ি যারা যারা পরেছো জানি, এটা অনেকজনই পরেছে, কিন্তু তখন তো আর বুঝি নাই, তখন এইটাই নিয়েছি। আমি অবশ্য নিজে গিয়ে পছন্দ করে নিয়েছি। এখন যদি বিয়ে হতো তাহলে এই শাড়িগুলো আর নিতাম না। এই শাড়িগুলো দেখি এখন সবাই পরে। আসলে আমার বিয়ের শাড়িটা আর মোহরের শাড়িটা দুটোই ব্লু কালার, সেজন্য আমার একদমই ভালো লাগে না, দুটোই একই হয়ে গেছে। তো যাই হোক, দুটো শাড়ির মধ্যে কোনটা ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো শাড়ি পরে অবশ্যই তোমাদের সাথে রিলস শেয়ার করব। তো তোমরা যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটাকে অবশ্যই ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা সবাইকে।